মালতী মাসি 2 দিন আসেনি বলে ম্যান্ডির কত কষ্ট হচ্ছে সংসারের কাজ করতে। আমি মনে করি যে ম্যান্ডি যে কাজগুলো সারাদিনে করে সেই কাজ তুমি আর আমি মানে তোমরা যারা আমাকে দেখছো বা আর আমি এর থেকে 3 গুণ বেশি কাজ করি। তোমরাও করো, তোমরাও অনেকে আছো যারা গাধার মতো সংসারে কাজ করো, একটা ছেলে 2টো বাচ্চা রয়েছে, শ্বশুর শাশুড়ি রয়েছে, প্লাস তোমরা কিছু না কিছু করো মানে কাজবাজ নিজেদের সংসার সামলে। কিন্তু অনেক মানুষ আছে যাদের কাছে না ইউটিউব চ্যানেল নেই, যারা এরকম বলতে পারে না ভিডিও অন করে যে আর পাচ্ছি না আর পাচ্ছি না আর পাচ্ছি না আর মরে যাচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটা নিয়ে আজকের ভিডিও। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ঈশ্বর আশীর্বাদে কিন্তু আমরাও সবাই বেশ ভালো আছি। তো আজকের দিনটা হচ্ছে তোমার মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজছে 9টা। জানি না এই ভিডিওটা কতক্ষণে তোমাদেরকে পোস্ট করতে পারবো, তবে আজকে রাতেই আমি পোস্ট করে দেবো। তোমার মুখে কি পোকা? পোকা নয়, তুমি ব্রাশ করেছো তো? কেন কি সকাল থেকে তো আমার মানে নিঃশ্বাস ফেলার মতো সময় থাকে না, এতটা আমি ব্যস্ত থাকি। কোনো দিন না তোমরা যদি ভালোবাসা দাও, কোনো দিন আমি আমার জীবনটাও তোমাদের সামনে অন ক্যামেরায় তুলে ধরবো। তখন তোমরা বিচার করে নিও যে কিছু ক্রিয়েটার মানে ভ্লগার যারা রান্না খাওয়া আর 2টো রুম ঘরের কাজ করতে একদম হাঁপিয়ে তেবঙ্গ হয়ে যাচ্ছে, সেই জায়গায় আমরা এরকম অনেক মহিলারা রয়েছি যারা আমরা আমাদের ডেলি ব্লগগুলো শেয়ার করি না, কিন্তু তাদের থেকেও আমরা 10 গুণ বেশি কাজ করি বন্ধুরা। তো বন্ধুরা আজকে একটা তোমাদেরকে কথা বলবো, একটা নয় অনেকগুলো কথাই বলবো। তার মধ্যে প্রথম কথা যেটা, সেটা হচ্ছে কিছুদিন আগে 2-1 দিন আগের ভিডিওতে দেখবে আমাদের স্যান্ডি দাদাকে সন্ধেবেলার সময় ফল, মুড়ি আর চা একসাথে খেতে দিয়েছিল আমাদের ম্যান্ডি রানী। তোমরা অনেকেই বলেছো যে ম্যান্ডির টাকা আছে কিন্তু কোনো রকম বুদ্ধি নেই। আর সত্যি বন্ধুরা একদমই বুদ্ধি নেই, কোনটার সাথে কোনটা খেতে হয়, কোনটার সাথে কোনটা পড়তে হয় সেই মানে বুদ্ধিটাও কিন্তু ওর নেই, এবং ও সেটা কিন্তু ভিডিওতেও স্বীকার করেছে যে কোনটার সাথে কি পরবো কি, মানে উদ্ভট একটা ব্যাপার। অনেক মানুষ দেখবে পারফেক্ট সাজতে পারে না, যেমন আমি সাজতে পারি না, কিন্তু কোনটার সাথে কোনটা পরলে ড্রেস ভালো লাগবে সেটা বুঝতে পারি। হ্যাঁ, কোনটার সাথে হলুদটা, আচ্ছা ঠিক আছে, কোন খাবারটার সাথে কোন খাবারটা খেলে উপকার সেটা বুঝতে পারি, কিন্তু ম্যান্ডির সেই জ্ঞানটুকুও নেই। গ্রিন, আচ্ছা। তো ম্যান্ডির সেই বুদ্ধিটুকুও নেই। সে সন্ধেবেলা মুড়ির সাথে ফল দিয়েছে, ফলের মধ্যে আবার কি বন্ধুরা, জাম ফল, জাম ফল। সরি বন্ধুরা, আমার শোনা একটু ডিস্টার্ব করছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো ফলের মধ্যে আবার কি দিয়েছে, জাম ফল, যেটা কি না টক, তার সাথে লাল চা খাবে আর মুড়ি খাবে। মানে পয়সা আছে, যা খুশি করছে, কিন্তু মানে কোনো রকম বুদ্ধি নেই। এটা গেল প্রথম কথা। সেকেন্ড কথা, মেয়েটাকে পড়াতে বসেছে, সেইখানেই তাকে এগরোলটা গিয়ে দিতে হলো। না পারলো মেয়েটা সেই সময় মজা করে এগরোলটা খেতে, আর না মেয়েটা ওই এগরোলের মধ্যে যা কিছু জিনিসপত্র ছিল সেগুলো সব বিছানার মধ্যে পড়ছিল। এতে করে কি হলো, এতে করে কি হলো, পড়াটা সে এগরোলটাও নষ্ট হলো, বিছানাটাও নষ্ট হলো, আর মেয়েটা মন ফুর্তি করে খেতেও পারলো না। বাচ্চারা যখন ছোট থাকে, যখন তারা পড়াশুনো করে, তাদের মধ্যে একটা বিশাল চাপ সৃষ্টি করে, মানে চাপ সৃষ্টি করে মানে কি, চাপ চলতে থাকে। এটা তোমরা যখন ছোটো ছিলে তোমাদেরও হতো, আমি যখন ছোটো ছিলাম আমারও হতো। তো টিউশন থেকে যখন পড়ে বেরিয়ে আসতাম তখন মনে হতো কত বড় একটা বাধা থেকে মুক্তি পেলাম। এটা ছোটোবেলায় সবার হয়, ওর মেয়ের যা বয়স, এই বয়সে কিন্তু সবার হয়। তো সেই জায়গা থেকে ওর পড়াটা হয়ে গেলে খাবারটা যদি দিত, তাহলে মেয়েটা আনন্দ করে খেতে তো পারতো, তাই না? এটা গেল। এবার চলে আসি, এই যে ম্যাডাম এত দেখাচ্ছে, এত কাজ এত কাজ এত কাজ, বলি 2 দিন কাজের মাঝে আসেনি তোমনি তোমার লাল সুতো বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর তুমি একটা সময় ছিল কত কাজ করেছো, তখন তোমার কাজের মাসি ছিল না, প্লাস তোমার অসুস্থ বাবা তোমার বাড়িতে থাকতো, তার কাজটাও তোমাকে করতে হতো। বলে না, শরীরকে যেমন শোয়াবে তেমনি সইবে। তুমি শরীরকে আরাম দেবে তো আরাম হবে, শরীরকে তুমি খাটাবে তো তোমার খাটনি অভ্যাস হয়ে যাবে।
এত কাজ করেও তোমার ঘর দুয়ার এত কি করে নোংরা থাকে গো, আমি এটাই বুঝতে পারি না। তুমি তো কাজের দিদি রেখেছো, সেই কাজের দিদি নাকি তোমার সব কাজ করে দিয়ে যায়। তোমার রান্নাঘরে যতটুকু তুমি মানে আনাচে কানাচে করে দেখাও, দর্শক বন্ধু তো ততটুকুই দেখতে পায়। কিন্তু কিছু কিছু জিনিস আমরা আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চুপচাপ করে দেখে নিই। সেটা হচ্ছে তোমার রান্নাঘরের কোনায় কোনায় এত ময়লা, সিরিয়াসলি কি করে থাকো গো? ওইটুকু একটা রান্নাঘর, দুনিয়ার জিনিস, তারপরে আবার এত নোংরা ময়লা কেন? দিদি যখন কাজ করে তাকে দেখিয়ে বলতে পারো না যে দিদি এই কোণাটা নোংরা আছে, এই কোণাটা পরিষ্কার দিই? পুরো স্টাইলসের যে দেওয়ালের কোণাগুলো পুরো কালো কাই বসে গেছে, মানে সাংঘাতিক নোংরা। আর এই নোংরামির জন্যই না একে কতজন কমেন্ট করে গেছে, কতজন। এবং কেউ কেউ তো এটাও বলেছে ওর এই নোংরামির জন্য শাশুড়ি নাকি রান্নাঘরে ঢুকতে দিত না। সেটা নিয়েও তোমাদের সঙ্গে একটা ভিডিও করব যে শাশুড়ির সাথে এখন কি হয়েছে, কেন আর শাশুড়ি ননদের সাথে ঠিকঠাক খাওয়া দাওয়া রান্না বান্না কিছু হচ্ছে না। তো এই যে এত সব ভিডিও করছি, আমার এখন ম্যান্ডি ভিডিওটা দেখছে, বুঝেছো কি না? ও আমাকে সাবস্ক্রাইব করেছিল, আবার না আনসাব করে দিয়েছে। তো যাই হোক, কেউ না কেউ ম্যান্ডি পর্যন্ত ঠিক আমার ভিডিওটা পৌঁছেই দেবে। তো ম্যান্ডি, হ্যাঁ তোমাকেই বলছি, দেখো কোথাও না কোথাও তোমাকে ভালোবাসি, তার কারণ অনেক কিছু আছে, সেগুলোও কোনো একটা ভিডিওতে বলবো। তার কারণ ছোট্ট করে বলে রাখি, সেটা হচ্ছে এই যে তোমার বর কিছু